সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা। বিডিআরের আমার হাজব্যান্ডের সাথে আমি 3.5 বছর ছিলাম পিলখানাতে, আমি বিডিআরে। তো আমি কখনো 3.5 বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলছে। শুধুমাত্র 25 ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ান্স, এনএসজি এবং ইন্ডিয়ান্স। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না? আর আমার কোনো স্টেটমেন্ট 9 সালে নেওয়া হয়নি। আর এখন আমি যতগুলো কথাবার্তা বলছি মিডিয়াতে, আমার কথাগুলোকে কাট করা হয়, ঠিক মতো বলতে দেওয়া হয় না। আর আমার হাজব্যান্ডের ডেড বডি যে পাওয়া যায়নি এইটার কথা যেটা বলছি, গতকালকে আমি 2টা সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম। আমার সেটা এখন পর্যন্ত প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে। আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা? আর আমার ছেলেকে আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ মেজর তানভীরের সন্তান সশস্ত্র বাহিনীতে জব করতে, মানে সশস্ত্র বাহিনীতে সার্ভিস করতে পারবে না, কারণ আরেকটা মেজর তানভীর গড়ে উঠুক সেটা কখনোই বর্তমান সেনাপ্রধান চান না। আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে আমরা পুরাটাই মানে নিরাপত্তাহীনভাবে মানে আছি। আমার বাসার নিচে সবসময় লোকজন থাকে। আপনারা কি বুঝতে পারছেন যে আমরা কোথায় আছি? আজকে রাওয়ার বক্তব্যই প্রমাণ করে দেয় যে উনি কি ধরনের বাট ইফ, হ্যাঁ, ফুল স্টপ, এটা কোন ধরনের সেনাপ্রধানের কথা হতে পারে। ধন্যবাদ। আমি তাসনুভা মাহান। আমার হাজব্যান্ডের নাম শহীদ মেজর তানভীর হায়দার নূর। আপনারা এই পর্যন্ত শুনেছেন যে 25-26 ফেব্রুয়ারি পিলখানায় 57 জন সেনা অফিসার শাহাদাত বরণ করেন। জাতীয়ভাবে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। আমার একটু দুঃখ লেগেছে যে আমাদের 57টা সেনা অফিসারকে শহীদি মর্যাদা দেওয়া যেত গেজেট করে। তো শহীদ সেনা দিবস ঘোষণা করার আগে যদি শহীদের মর্যাদা দেওয়া হতো তাহলে অনেক বেশি মর্যাদা পেতাম আমরা। যাই হোক, তো আমি একটা ছোট গল্প বলতে চাই আমার হাজব্যান্ডের বিষয়ে। 24 ফেব্রুয়ারি 2009-এ আমার হাজব্যান্ড প্যারেড করেন। তাকে প্যারেড করার জন্য পিলখানাতে নিয়ে আসা হয়েছিল। ওর 22 জানুয়ারিতে আর্মিতে পোস্টিং হয়ে যায় 25 এডিতে, কিন্তু ওকে যেতে দেওয়া হয় না প্যারেড করার জন্য। 24 তারিখে যখন প্যারেড শেষ হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড অফিসারদেরকে লাইন ধরে দাঁড় করায় আর প্রত্যেককে জিজ্ঞেস করে তাদের ব্যাকগ্রাউন্ড কি, বাবা বাড়ি কোথায়, বা ফ্যামিলি যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড কি। তো সেখানে আমার হাজব্যান্ড যখন তার ডিটেলস বলে, তার বাড়ি চট্টগ্রাম, এগুলো বলার পর তখন আমার হাজব্যান্ডকে আরও কিছু কথা বলে যে তুমি লেখাপড়া করেছো কোথায়। তখন আমার হাজব্যান্ড বলে কুমিল্লা ক্যাডেট কলেজে। তো আমার হাজব্যান্ড ক্লাস 7-এ পড়তো 1991 সালে। তখন ওরা যখন কলেজ থেকে কোনো ট্যুরে যায়, ওরা ওই সময় 7-8-এ সানগ্লাস ইউজ করতো বাইরে গেলে। ক্যাডেট কলেজে তো এগুলো কখনো পড়তে পারে না। তো তখন সম্ভবত ও কোনো ফ্রেন্ডের সাথে বা স্যারের সাথে শেয়ার করেছিল যে সানগ্লাস পরতে তার ভালো লাগে, সে জিয়াউর রহমানের এই জিনিসগুলো খুব পছন্দ করে। 91 সালের বা 92 সালের সেই জিনিসটা নোট করা ছিল বা শেয়ার করার জিনিসটা 2009 সালের প্যারেডে 24 ফেব্রুয়ারি 2009-এ আমার হাজব্যান্ডকে শেখ হাসিনা এই কথাটা তখন বলে যে তুমি মনে হয় জিয়াউর রহমানকে খুব ফলো করো। তো এই কথাটা শুনে আমার হাজব্যান্ড তখন খুব মানে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে খুব ঘাবড়ে যায়। তারপরে যাই হোক, তার সাথে বিভিন্ন কথাবার্তা হয় যে তুমি যদি গোপালগঞ্জ বাড়ি হতা তোমার সব কিছুই আমি দেখতাম, তোমাকে আমি এসএসএফে নিয়ে নিতাম, তোমার ব্যাড লাক। তো মাঝের যে কনভারসেশনগুলো হয় সেই কথাগুলো আসলে খুব একটা শোভনীয় ছিল না। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে পলিটিক্যাল কেউ আছে কিনা আওয়ামী লীগের, সেই জিনিসগুলো উনি এনশিওর করতে থাকেন। তো আমার এই জিনিসটা একটা কথা যে এতদিন ধরে যারা উপরে উঠেছেন, মানে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিল, দেখা গেছে যে আওয়ামী লীগের লোকরা সব আর্মিতে এসে বসে আছেন।
তো শেখ হাসিনাকে কিন্তু আমরা বিদায় করেছি, হ্যাঁ, আমরা বাংলাদেশের মানুষরা মিলে তাকে বিদায় করতে সক্ষম হয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সুবিচারটা পাচ্ছি না, ঠিক না? তো এই কারণে আপনারা যদি আমাদের সবাইকে সহায়তা না করেন, হ্যাঁ, আমাদের আর্মি অফিসার ভাইরা আমাদের জন্য যেমন আগে আসছেন, বা গুম খুন এই সব কিছুর যদি বিচার আমরা না করতে পারি সবাই মিলে, তাহলে তো আমরা কোথাও কোনো কমিশন থেকে বিচার করতে পারবো না, তাই না? সঠিকভাবে তদন্ত হবে না। পিলখানার কি তদন্ত, মানে পিলখানা হত্যার তদন্ত কি ঠিকভাবে হচ্ছে? আমার তো মনে হয় না। আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি, এটাকে খুব লাইটলি নেওয়া হচ্ছে, হ্যাঁ। তো এই জন্য আমি চাই পার্সোনালি, আমি চাই যে আপনারা আমাদেরকে সহায়তা করেন যেন আমরা সেভাবে আগাতে পারি। আর আমার হাজবেন্ডের ডেড বডিটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটা আমি এতবার বলার পরেও কেউ কিন্তু, আর্মি থেকে কেউ কিন্তু আমাকে সহায়তা করছেন না। তো সহায়তা যদি করতো তাহলে আজকের দিনেও কিন্তু এই জিনিসটা বলা হতো যে ডেড বডিটা নাই। ডিএনএ টেস্ট হয়েছে 4 বার, নতুন করে ডিএনএ টেস্টের কোনো দরকার নাই, ঠিক না? আর এটা আমার এই জন্য নতুন করে বলতেও আর ভালো লাগে না। তো এটাই আমার বলার ছিল আর কি।